আমরা কিভাবে এখন 7 নাম্বার রুলটা শিখি সেটাই এখন দেখার বিষয়। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়াইং টু যদি থাকে, বিকজ অফ, অ্যাকাউন্ট অফ অথবা যদি ওয়াইং টু থাকে, এখানে ডিউ টুও থাকতে পারে। এইগুলো সব মিনিং একই রকম। অনেকের মনে হতে পারে কি জিনিস সব দিচ্ছে স্যার। এখানে কথা হচ্ছে যে এখানে যে সব এখানে আসলে বিকজ অফের মিনিংও যা, অন অ্যাকাউন্ট অফও তাই, ওয়াইং টু তাই, ডিউ টুও তাই, সবগুলো আসলে সেম মিনিং দিচ্ছে এখানে, মানে সবগুলোর অর্থ একই রকম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা দেখি এই সিম্পলটা কিভাবে এখন কমপ্লেক্স করা যায়। সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, এই তিনটা থেকে যে কোনো একটা কমপ্লেক্সে আমাকে নিতে হবে। কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে হবে অ্যান্ড, ওখানে ওইটার অ্যান্ডই হবে, অ্যান্ডই হয়ে যাবে। তাহলে এক্সাম্পলটা কি হবে? হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার কারণে সে আসতে পারেনি। এই যে বিকজ অফ দিস, এখানে বলছে সে আসতে পারেনি তার অলসতার কারণে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে এখন কমপ্লেক্স করব? তাহলে হ্যাঁ, এই অংশটা হি কুড নট কাম প্রিন্সিপাল ক্লজ, এটা আমি বসাই দেবো এখানে। ঠিক আছে, বসাই দেই। হি কুড নট কাম, এই যে সিন্স অ্যাজ বিকজ, আমি বলতে পারি সিন্স হি ওয়াজ লেজি, হি ওয়াজ লেজি, যেহেতু সে অলস ছিল তাই সে আসতে পারেনি। খুবই সিম্পল। বিকজ অফ হিজ লেজিনেসকে আমরা এখানে হি ওয়াজ লেজি করেছি। আচ্ছা, তারপরে আমরা এখন কম্পাউন্ড এটা কি করব? দেখেন, একটা জিনিস হচ্ছে তার সে লেজি থাকার কারণেই তো আসতে পারেনি, তাই না? একটা জিনিস আমাদের এখানে খুবই সুন্দরভাবে খেয়াল করতে হবে, তার লেজিটা সে লেজি ছিল, তারপরে না সে আসতে পারেনি, তাই তো? তাহলে এটাকে যদি আমরা একটু এই পাশে সোজা করে লিখি তাহলে একটু জিনিসটা শুনতে ভালো লাগে। এই শেষের সেন্টেন্সটাকে যদি প্রথমে নেই আর প্রথম সেন্টেন্সটা যদি শেষে নিয়ে আসি তাহলে কিন্তু একটু সুন্দর হবে বেশি। দেখেন তো কিভাবে করা যায়। হি ওয়াজ লেজি অ্যান্ড হি could not come, and he could not come, সে কি ছিল? অলস ছিল, তাই সে আসতে পারেনি। তাহলে অনেকের মনে হতে পারে যে আমি এই শেষের সেন্টেন্সটা কেন প্রথমে নিয়ে আসলাম। দিস ইজ নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমার কথা হচ্ছে অর্থের পরিপূর্ণতা দেওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন আছে তা সব করতে হবে। যে একটি সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই আমাদেরকে করতে হবে সুন্দরভাবে। যে যত বেশি সুন্দর করে করতে পারবে তার রাইটিং স্মার্ট হবে, তার কথা বলার স্পিকিং ইংলিশের ধরনও অন্যরকম হবে। এভরিথিং উইল বি চেঞ্জড, মানে উইদিন এ মোমেন্ট। উই ক্যানট বিলিভ দ্যাট। আচ্ছা, ওকে, হি ওয়াজ লেজি, এই জন্য আমরা এটা প্রথমে নিয়ে আসছি। তবে অনেকে এটা প্রথমে না নিয়ে এসে যদি বলে যে হি কুড নট কাম অ্যান্ড হি ওয়াজ লেজি, তাও কিন্তু সেটা হবে, কিন্তু সেটা পোর হয়ে গেল অনেকটা, মানে সেন্টেন্সের কোয়ালিটিটা একটু পোর হয়ে গেল। আবার অনেকেই কিন্তু সেভাবে লিখতে পারে, অনেকেই লেখে, অনেকেই এটা এভাবে লিখতে পারে যে হি কুড নট কাম ওর দিয়ে হি, যাক এটা লিখে দরকার নেই, মুখে মুখে বলি, হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুড নট কাম। তাহলে যদি আমি এটা এভাবেও লিখি যে হি কুড নট কাম অ্যান্ড হি ওয়াজ লেজি, তাও কিন্তু সেটা ঠিক আছে,
ঠিক আছে, তবে সেই সেন্টেন্সের কোয়ালিটিটা একটু পোর হয়ে গেল, আর কিছুই না। এটাই মনে হয় সব থেকে ভালো এক্সাম্পল এখানে। তো ঠিক আছে, আমরা রুল নাম্বার 8-এ চলে যাচ্ছি এখন। রুল নাম্বার 8-এ কী আছে একটু দেখা যাক। 8 নাম্বার রুল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল আসলে। রুলটাতে যদি এরকম হয়, ব্যক্তি, বস্তু, প্রাণী, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান থাকতে পারে বা সময়, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সময় থাকলে কি হবে তাহলে? এগুলা থাকতে পারে। যদি এগুলা থাকে তাহলে কমপ্লেক্সে কি হবে সেটা? হু, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলা কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসে। এগুলা থেকে যে কোনো একটা হয়। আচ্ছা, হোমও হতে পারে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন যে এসব হতে পারে। আচ্ছা, আর কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে ওই অ্যান্ডি, আচ্ছা ঠিক আছে অ্যান্ডি হবে এখানে। কম্পাউন্ডে ওই তাহলে অ্যান্ডি এখানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এক্সাম্পল দেই। আই স আ ফ্লাইং বার্ড, আই স আ ফ্লাইং বার্ড। আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। আই স ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। তাহলে এই অংশটাকে কিভাবে আমি সিম্পল থেকে কমপ্লেক্স করব? আই স আ বার্ড, এই অংশটা এখানে কিন্তু একটা সুন্দর মানে বাক্য। আমি যদি বলি যে আই স এ বার্ড, তাহলে আর কিছু বলার দরকার নেই, এটাই বাক্যের পরিপূর্ণ একটি অর্থ দিতে পেরেছে। সো এটা সিম্পল সেন্টেন্স। তাহলে ব্যাপার হলো এই ফ্লাইং শব্দটা এখানে অতিরিক্ত আছে, আর ফ্লাইং বার্ড হচ্ছে এখানে অতিরিক্ত শব্দ। আর অতিরিক্ত শব্দ থাকলে সেটা ভেঙে নতুন আর একটা শব্দ তৈরি করতে হবে। সো আই স আ বার্ড, I saw a bird which was flying. আমি একটি পাখি দেখেছিলাম যা উড়ছিল। এখানে কিন্তু দ্যাটও হতে পারে। I saw a bird which was flying, এটাও কিন্তু হতে পারে। I saw a bird একটা সেন্টেন্স, এই যে এখানে I saw a bird, আর ফ্লাইং শব্দটাকে ভেঙে আমরা which was flying করেছি, একটা ভার্ব নিয়ে এসেছি অতিরিক্ত। আমরা এখানে অতিরিক্ত একটা ভার্ব ওয়াজ নিয়ে আসা হয়েছে, আর কিছুই না। তার আগে শুধু একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করা হয়েছে, মানে একটা সত্য যুক্ত করা হয়েছে। ভেরি সিম্পল। তাহলে এটা এখন কম্পাউন্ড কিভাবে করব? I saw a bird and it was flying, and it was flying. আমি একটি পাখি দেখেছিলাম, বসে গেছে এটা, আর অ্যান্ড বসলো। তাহলে আমাকে কি করতে হবে? নতুন আর একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে এখানে। তাহলে নতুন আর একটা সাবজেক্ট বলতে এখানে কিন্তু ওই যে আগে বলছিলাম যদি একই সাবজেক্ট হয় তাহলে বসানোর প্রয়োজন নেই, কিন্তু এখানে কিন্তু একই সাবজেক্ট নয়। এইটা কিন্তু আই এখানে সাবজেক্ট না, এখানে কিন্তু ইট, সেজন্য এটা বসাতে হবে। এই ইট বলতে এই বার্ডকে ইন্ডিকেট করা হয়েছে অ্যাকচুয়ালি। ব্যাপারটা বোঝা গেছে? যেহেতু এই বার্ডকে ইন্ডিকেট করা হয়েছে সেই জন্য আমাকে এই সাবজেক্টটা এখানে বসায় দিতে হবে। এই সাবজেক্টটা যদি না দেয় তাহলে এটা ভুল হবে। তবে হ্যাঁ, তো অনেকেই মনে করতে পারে তাহলে তো আগে বললেন যে ওইখানে সাবজেক্ট বসানোর দরকার নেই। হ্যাঁ, যদি একই রকম হয়, মানে দুইটা সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একই বস্তু হয় সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব। কিন্তু যদি দুইজন আলাদা আলাদা ব্যক্তি হয় বা বস্তু হয় তাহলে সেখানে সেটা অবশ্যই লিখতে হবে। আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। সো আমরা এখন 9 নম্বর রুল শিখব। 9 নম্বর রুলটাই আমাদের লাস্ট রুল, এবং 9 নম্বর রুল দিয়ে আসলে আমরা এটা শেষ করে ফেলবো। তারপরে নিজেরা যদি একটু চেষ্টা করেন তাহলে আসলে শেখাটা হয়ে যাবে। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 5-7টা করে এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। বিসাইড বোথ 7, 8, 9 নম্বর রুলটা
বিসাইড অথবা বোথ যদি থাকে তাহলে এটা আমরা কি করব, কমপ্লেক্সে কি করব হোয়াইল, কমপ্লেক্সে এটা হয়ে যাবে কি হোয়াইল, কম্পাউন্ডে কি হবে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এটা হবে, আরও কিছু থাকতে পারে। তাহলে যদি 9 নম্বর রুলে বলা হচ্ছে যদি সিম্পলে বিসাইড আর বোথ এই দুইটা থেকে যে কোনো একটা থাকে কমপ্লেক্সে হয়ে যাবে সেটা হোয়াইল, আর কম্পাউন্ডে হবে নট অনলি বাট অলসো, এখান থেকে যে কোনো একটা বসাতে হবে আমাকে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দিই। বিসাইড being a good student, beside being a good student, he is a good player, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়ও, ব্যাপারটা এরকম। তাহলে বলছে যে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়ও, এই যে হি ইজ এ গুড প্লেয়ার, এই অংশটা প্রিন্সিপাল ক্লজ, এটা বসে যাবে। তাহলে অতিরিক্ত শব্দ কোনটা আছে, বিসাইড বিইং এ গুড স্টুডেন্ট, এটাই অতিরিক্ত। কারণ কি দেখেন, অতিরিক্ত শব্দ বলতে একটা শব্দ থাকবে তা কিন্তু নয়, অনেকগুলো শব্দের সমষ্টি থাকতে পারে, একটা ফ্রেজ থাকবে, আসলে ফ্রেজও থাকতে পারে আবার একটা শব্দও থাকতে পারে। ফ্রেজ বলতে একগুচ্ছ শব্দ সমষ্টি থাকতে পারে। আচ্ছা, দেখতে হবে সেখানে কোনো ভার্ব আছে কিনা, নো, এখানে কোনো ভার্ব নেই। তাহলে যেহেতু ভার্ব নেই তাহলে এটা সিম্পল সেন্টেন্স, সোজা কথায়। আচ্ছা, তাহলে এই অংশটা তো হি ইজ এ গুড স্টুডেন্টের কোনো পরিবর্তন হবে না, এটা এখানে হুবহু বসে যাবে। তাহলে আগের অংশটার পরিবর্তন হবে, কিভাবে হবে, তাহলে কিভাবে